নমস্কার, আমাদের চ্যানেল ওয়াটার ট্রিটমেন্ট মেশিনারিতে আপনাকে জানাই স্বাগত। আমরা আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা জলের প্রজেক্ট। আমরাকে দেখাবো যে জলের প্রজেক্ট কীরকমভাবে সেট আপ করা হয়। তো আমরা বিগত 24 বছর ধরে জলের প্রজেক্ট করে আসছি। যদি আপনারা কেউ জলের প্রজেক্ট করতে চান, সেটা আপনার 20 লিটার জারের প্রজেক্ট হোক বা 1 লিটার 2 লিটার 500 ml প্রজেক্ট হোক, টোটাল টাঙ্কি বেসিস প্রজেক্ট যদি আপনারা করতে চান বা 20 লিটার জারের যে কোনো প্রজেক্ট যদি আপনারা করতে চান জলের রিলেটেড, তাহলে স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করুন। আমরা আপনার প্রজেক্টটা সুন্দরভাবে কমপ্লিট করে দেব। আজকে আমরা একটা জেলা পরিষদের কাজ করেছি, এটা কাঁথি বাইপাসের কাছে। তো এখানে আমরা জলের প্রজেক্টটা কীভাবে সেট আপ করেছি সেটা আপনাদের কাছে একটু দেখাবো। এটা অ্যাকচুয়ালি সরকারি প্রজেক্ট। তো এখানে জলটা খুবই খারাপ, এখানে মাটির তলার জল খুবই খারাপ। এখানে জলের টিডিএস প্রায় 9000। তো এই জন্য এখানের জল মানুষ খেতে পারে না। তো এখানেতে জলটাকে পরিশুদ্ধ করানোর পরে সুন্দর এটিএম মেশিন লাগানো আছে এখানে আমাদের। এই এটিএম মেশিন থেকে 5 টাকার কয়েন দিলে 20 লিটার জল পাওয়া যায়, আর 2 টাকা দিলে 5 লিটার জল পাওয়া যায়। তো এখানে আমরা প্রজেক্টটা করেছি বিগত প্রায় 3-4 মাস হলো আমরা প্রজেক্টটা শুরু করেছিলাম এবং আজকে সেটা কমপ্লিট হয়েছে। এবং আজকে আপনাদেরকে আমরা দেখাবো যে এখানে আমরা কী কাজ করেছি। আসুন তাহলে আমরা দেখে নিই। 10,000 লিটার পার আওয়ারের যে মেশিনারিটা ইনস্টল করা হয়েছে, তো আমাদের আশিসবাবু আছেন এখানকার ম্যানেজার, ইনি এই প্রজেক্টটা পুরোটা এখানেতে ইনস্টল করেছে এবং এনার তত্ত্বাবধানেই পুরো মেশিনারিজগুলো অপারেট করা হয়। তো আসুন ওনার সাথে কথা বলে নেব এবং সে কীভাবে করেছে উনি একটু আমাদেরকে ডিটেলসে বুঝিয়ে দেবে। আমাদের সাবমার্সেল থেকে প্রথমে জল তোলা হচ্ছে, সেই জল আমাদের ট্যাঙ্ক স্টোরেজ হচ্ছে। স্টোরেজ করার পর সেই স্টোরেজের জলটা আসছে এই পাইপলাইন হয়ে, এই পাইপলাইন হয়ে এখান থেকে এসে পাম্প, এটা হচ্ছে র ওয়াটার পাম্প, এটা র ওয়াটার পাম্প জল টানছে আমাদের। এটা হচ্ছে আমাদের স্যান্ড ভেসেল। 1 নম্বর ভেসেল স্যান্ড, 2 নম্বর ভেসেল হচ্ছে কার্বন ফিল্টার, 3 নম্বর আমাদের সফটনার ভেসেল। সফটনার ভেসেলটা হচ্ছে আমাদের জলটাকে আরও সফট করবে, হার্ডনেস রিমুভ করার জন্য। এইভাবে আমাদের ফিল্টার করার পর এটা হচ্ছে মাল্টিপোর্ট ভাল্ব। প্রথমে এটা যখন আমাদের মেশিন চলে এর মধ্যে বহু পার্টিকেলস এর মধ্যে জমায়েত হয়, সেই জমায়েত ক্লিয়ার করার জন্য এটাকে আমি প্রথমে ব্যাক ওয়াশ দেওয়া হয়। ব্যাক ওয়াশ মানে নিচে থেকে ওয়াশ করা হয়। সেই জলটা প্রথমে নিচে যাবে, নিচে থেকে জলটা উপরে উঠে ড্রেন হয়ে ওয়াশ হয়ে যায়, ড্রেন দিয়ে বেরিয়ে যায় জলটা। এর মধ্যে আছে গ্র্যাভেলস আছে, স্যান্ড আছে, MnO2 আছে, কোয়াটার গ্র্যাভেলস আছে, ইত্যাদি ইত্যাদি আছে। আচ্ছা, এই নেক্সটটা হচ্ছে আমাদের অ্যাক্টিভেটেড কার্বন ফিল্টার। এটাকে বলা হয় অ্যাক্টিভেটেড কার্বন ফিল্টার। এটা হচ্ছে অ্যাক্টিভেটেড কার্বন ফিল্টার। অ্যাক্টিভেটেড কার্বন ফিল্টারের মধ্যে কী কী আছে? এর মধ্যে আছে গ্র্যাভেলস আছে, কোয়াটার গ্র্যাভেলস আছে, কার্বন আছে। আচ্ছা, সফটনারটা অ্যাকচুয়ালি বেসিক্যালি ইউজ করা হয় যেখানে জলের হার্ডনেস বেশি থাকে। যদি হার্ডনেস বেশি থাকে তাহলে এই সফটনারটা লাগাতে হয়। এর মধ্যে রেজিন থাকে, ঠিক আছে? রেজিনটাকে চার্জ করার জন্য নুনের প্রয়োজন হয়। এখানেতে নুন দিয়ে এই ফিল্টারটাকে চার্জ করা হয়। এরপর আশিসবাবু আমাদের বলবেন, উনি ইঞ্জিনিয়ার আছেন, উনি ভালো করে বোঝাতে পারবেন আপনাদের। হ্যাঁ, এই ভেসেলটার মাধ্যমে আমাদের হার্ডনেস এখানে সব ক্যাচ করে। হার্ডনেসটা রিমুভ করার জন্য এটাকে আমাদের লবণ দেওয়া হয়। লবণ গুলে এই সাহায্যে আমাদের লবণটা টানা হয়, পাম্পের সাহায্যে টেনে এর মধ্যে লবণ জলটা মিক্সড করে বেরিয়ে যায়। কিছুক্ষণ রাখার পর এটাকে লবণ জলটাকে আমরা বাইরে বার করতে হয়। বাইরে বার করার পর আবার পুরোটা না বের করলে আবার অসুবিধা আছে, পুরো বার করতে হবে। আমরা পরে দেখাবো যে মেমব্রেনের মধ্যে কোনো লবণ জল যেন না যায়, সেই জন্য পুরো ওয়াশ করে চেক করে তারপর আমরা ফিল্টার দেবো। হয়ে যাওয়ার পর এখানে আমাদের পাইপলাইন হয়ে কাটেজ ফিল্টার, জাম্বো কাটেজ ফিল্টারের মধ্যে জল ঢুকছে। ঢোকার পর এখান থেকে এসে হাই প্রেসার আসছে, হাই প্রেসার এবার প্রেসার পাম্প দিয়ে আমাদের মেমব্রেন হাউজিংয়ে জল পাঠিয়ে দিচ্ছে। এটা পুরো কন্ট্রোল প্যানেল বোর্ডটা, এটা পুরো কন্ট্রোল প্যানেল বোর্ড। এটা হচ্ছে আমাদের র ওয়াটার পাম্পটা আছে 5 HP, হাই প্রেসার পাম্পটা আছে 15 HP, আর ক্লিনিং পাম্প আছে 3 HP। এটা টোটাল কত হাজার লিটার প্ল্যান্ট আমরা ইনস্টল করেছি? এটা 10,000 পার আওয়ার। 10,000 পার আওয়ার মানে 1 ঘন্টায় 10,000 লিটার। 1 ঘন্টায় 10,000 লিটার পরিশুদ্ধ করা হবে। তো এখান থেকে ফিল্টার হওয়ার পরে কীভাবে জনসাধারণের কাছে জলটা পৌঁছাচ্ছে সেই সিস্টেমটা আপনাদেরকে একটু দেখাবো। তো এখান থেকে আমাদের এটিএম মেশিনটা এখানে লাগানো আছে। এটিএম মেশিন
আমাদের পাইপ লাইনটা একটু বাইরে বের করা আছে যাতে জলটা ভরতে সুবিধা হয়। তো এখানেতে যে আপনি দেখছেন, এখানটা একটুখানি ফোকাস করো, এখানটা 5 টাকার কয়েন যদি দেওয়া হয় তাহলে 20 লিটার জল আসবে। এক দাদা জল নিতে এসছে, আপনি একটু আসুন, জারটা নিয়ে আসুন, আপনার জার নিয়ে আসুন, জল নিন। আপনি কোথা থেকে আসছেন? আপনার বাড়ি কোথায়? শেরপুর। শেরপুরে বাড়ি। আপনার নাম? শান্তনু বেরা। আপনি কি কবে জানলেন যে এখানে তো একটা জলের প্রজেক্ট করা হয়েছে? এই 4-5 দিন আগে। 4-5 দিন আগে জানলেন এখানে জলের প্রজেক্ট করা আছে। আপনি যে বাজারে যে জল কিনে খান সেই জল আর এই জলের মধ্যে কোনো পার্থক্য পান? না, একই জল পান তো? একই জল। থ্যাংক ইউ। ঠিক আছে, আপনি আপনার জল ভরুন, আপনার কয়েন দিন, কয়েন দিয়ে জল ভরুন। আচ্ছা, এখানেতে 5 টাকার দাও, কয়েনটা দাও। 5 টাকার কয়েনটা আসিস একটু হেল্প করো, কীভাবে দেবে দেখিয়ে দাও। দেখুন 5 টাকা দেওয়া হয়ে গেছে। এবার জল এখানে আসবে, জল পড়ছে। তবে এখানে কি আপনাদেরকে কিন্তু জারটা ধুয়ে আনতে হবে। এখানে ধোয়ার কোনো ব্যবস্থা নেই, আপনাদেরকে বাড়ি থেকে একটু কষ্ট করে জারটাকে ধুয়ে আনতে হবে এবং ক্যাপ আপনাদেরকে নিজেকে আনতে হবে। এ তো আস্তে আস্তে ভরে যাচ্ছে, প্রায় শেষের দিক। দেখুন প্রায় আমাদের ভরা হয়েই গেছে। দেখুন 20 লিটার জল হয়ে গেছে, অটোমেটিক মেশিন কিন্তু বন্ধ হয়ে গেছে। তো আপনারা যদি এই ধরনের প্রজেক্ট শুরু করতে চান আপনার এলাকাতে, তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করুন। আমরা আপনার প্রজেক্টটা টোটাল কমপ্লিট পেপার ডকুমেন্টস থেকে আরম্ভ করে যা যা কিছু লাগবে সব কিছু নিয়ে আপনার টোটাল প্রজেক্টটা আমরা কমপ্লিট করে দেবো। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, আর অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে। দেখা হবে বন্ধুরা পরের ভিডিওতে। থ্যাংক ইউ।